পৃথিবীতে যতগুলো মানুষ মারা গেছে সমস্ত মানুষগুলোকে আমরা কবর দিই কথা আসমান ভাসিয়ে দেই কি সাগরে? কোথায় দেই? জমিনের ভিতরে দেই। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটি মানুষগুলোকে কিয়ামতের দিন এগুলোকে তোলা হবে, জমিন এদেরকে খারাপ করবে, বাহির করে দিবে, ছিটকিয়ে বাহির করে দিবে। ওই যে ঝাড়া দেওয়ার মতো এইভাবে ঝাড়া দিয়ে ছিটকিয়ে তাদেরকে বাহির করে দিবে, একাকার করে দেওয়া হবে। আসপালা শব্দের অর্থ হলো তাদেরকে বাহির করে দিবে, সেকাল করে দিবে। আর কি করে দিবে? তারা দুনিয়ার জীবনে কি কাজ করেছে, কি আমল করেছে, ভালো করেছে না মন্দ করেছে, প্রত্যেকটি কাজ কর্ম সেদিন হাজির হয়ে আসবে। আর যা দ্বারা করা হয়েছিল সেগুলো সাক্ষী দিবে। তার মানে আপনি হাত দ্বারা যত কাজ করেছেন, ভালো করেন আর মন্দ করেন, হাত সেদিন সাক্ষ্য দিবে। পা দ্বারা আপনি অন্যায় কাজে চলে গিয়েছিলেন, সেদিন পা সাক্ষী দিবে যে আল্লাহ আমি হেঁটে হেঁটে অমুক জায়গায় চলে গিয়েছিলাম, এরপরে খারাপ কাজ করেছিল। চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিস লক্ষ্য করেছিলেন, গুনাহের কাজ আপনি ইচ্ছাকৃত ভাবে করেছিলেন, চক্ষু দিয়ে আপনি দেখার পরও সত্যের সাক্ষ্য আপনি দেন নাই। হয় না এরকম? এই চক্ষু বলবে আল্লাহ আমি নাফরমানি করেছি, আমি দেখেছি এরপরও আমি মিথ্যা বলেছি। মুখ সেদিন বলবে যে আল্লাহ আমার দ্বারা মিথ্যা কথা বলেছিল, জিহ্বা সেদিন সাক্ষ্য দিবে। সুতরাং বাঁচার মতো কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? এই জন্য বলেছে সেদিন জমিন গুলো সব বাহির করে দিবে, মানুষের কর্মকাণ্ড এবং জীবিত মানুষ মৃত মানুষগুলোকে সেখানে বাহির করে দেওয়া হবে। আর মানুষ বলবে আর এগুলো কি হয়ে গেল, কি এমন অবস্থা, এগুলো কি হলো এখন? সেদিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, তারা ছোটাছুটি করবে। এই যে কিছুদিন আগে, এখন এটা হয় না, কিছুদিন আগে আপনার সন্ধ্যার পরে বাতি, যখন আপনি বাতি দিয়ে দিলেন ইলেকট্রিক লাইট, তখন এই বিভিন্ন জায়গা থেকে এক জায়গা উড়ি আসতো, আসে না? উড়ি এসে একেবারে অনেকগুলো উড়ি পঙ্গপাল, এগুলো ঘোরাফেরা করতে 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 কিছুক্ষণ পর তাদের ডানাগুলো খুলে গিয়ে শুধু উড়ির বডিটা নিচে পড়ে। আবার কিছুক্ষণের মধ্যে দেখা যায় উপরে আর কোনো উড়ি পাওয়া যায় না, ওই পোকাটা আর পাওয়া যায় না, সব পোকা আলাদা হয় বিক্ষিপ্ত পঙ্গপাল। সেদিন মানুষেরা এরকম বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছুটাছুটি করবে। চারটি কেন কথা? বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় সেদিন মানুষেরা ছুটাছুটি করবে, কেউ কারো দিকে তাকানোর কোনো হুদিস থাকবে না। মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, সহাব উপরে তাদের সূর্য চলে আসবে, ধ্যানে একেবারে কলপার হয়ে যায়, মানুষেরা হাবুডুবু খাবে। হঠাৎ করে একটা মেঘ চলে আসবে, তার মনে করবে ওই যে একটা মেঘ চলে আসতেছে, মনে হয় এখন আকাশের বৃষ্টি হবে, কিছুটা আরাম হবে, কিন্তু বৃষ্টি তো হবে না, সেখান থেকে ক্ষতছড়া রক্তপুষ্ট এবং গরম পানি পড়বে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার বলেন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। তাহলে কত বড় আযাব সেদিন হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, তাদের কোনো ভয়াবহতা তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আমি 50,000 বছর তাদের খাওয়ানোর পেটের মধ্যে চলে যাবে, 50,000 বছর তারা গল্প করতে করতে মুমিন মুত্তাকিদের চলে যাবে। ফেরেশতারা তাদের কাছে যাবে, তাদেরকে বলবে ও মুত্তাকিরা, মুমিনেরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর দোস্তরা, তোমাদের জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে। তারা বলবে না, আমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। আমরা শুনছিলাম কিয়ামতের দিন মানুষেরা ছুটাছুটি করবে, কেউ কাউকে চিনতে পাবে না, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভধারণী মেয়ে লোক তার সন্তান প্রসব হয়ে যাবে, বুঝতেও পারবে না, কেউ কারো সংবাদ রাখবে না। কই সেই এমন দিন, কিয়ামতের এই ভয়াবহতা আমরা বুঝতে পারলাম না। ফেরেশতারা বলবে তোমরা হলো মুত্তাকি, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা
দুনিয়ার মধ্যে কষ্ট স্বীকার করার কারণে আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়েছে। সুবহানাল্লাহ।